করে যেই শুনছে যে 1 কেজি সারের দাম 6 টাকা বেশি, বুঝছেন? এটা আসলে তো ব্যাপক ব্যাপার। তাহলে সার যদি আপনার দাম বাড়িয়ে যাচ্ছে, তাহলে দাম জন্মাতে এবার এমনি তো ধরা আলু ফুরালা তরবতে নাই, বৃষ্টি সব আবাদ ব্যাহত। যারা আবাদ করছে তারা সে আবাদ তো সঠিক হয় নাই, বুঝছেন? এইদিকে আবার আপনার এই একটা বাড়লে আর একটা বাড়িয়ে যায়। সে তুলনায় মনে করেন এই যে বাজার, এই বাজারের কোনো আমি পেঁয়াজই পাচ্ছি না, পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তো গৃহস্থ মনে করেন দাম তো সবার নাই, যারা কিছু আছে ওরা দেখছে যে বাজার ঊর্ধ্বগতি, যখন বাজার ঊর্ধ্বগতি হয় তখন ধান বেচে না, কয় আরো হবে আরো হবে, বুঝছেন? হ্যাঁ, সব ফসলের এইরকমই, বুঝছেন? হ্যাঁ, বাড়বি। কিন্তু এখানে ওই তো এখন কি দিয়ে কি হয়ে গেল যা আলাপ আলোচনায় পাওয়া যাচ্ছে, এখনো মনে করেন এই চালের দাম টিভির যেভাবে কয় যে প্রত্যেক চালের কেজি, আমি কালকেও টিভির খবরে দেখলাম যে প্রতি কেজিতে 2 থেকে 7 টাকা বাড়িছে, কিন্তু আসলে আমরা তো বেচতে পাচ্ছি না। এটা কোনে বাড়ে আর কোনে এইসব খবর হইনি ধানওয়ালারা যারা মনে করেন যারা ঠেহা একটু কম, হয়তো না বেচলি 2 দিন, এরাই আর আটে আনতেছে না। ধীরে আল্লাহ বাজার এত বাড়িয়ে গেছে, আমি 2 দিন পরে বেশি মনে করেন আমদানিটা কমে গেলে অটোমেটিক বাজার 10 টাকা বাড়িয়ে যায়। এটা লোকাল ছোট্ট হাট তো, পার্টির চাহিদা থাকে, ওই দেখা যায় আমদানি কমে গেলে এমনি 10 টাকা 20 টাকা দাম করে, এই অবস্থা। কিন্তু 29 ধান আপনি ধরেন 1230 টাকা হলে মিনিমাম বাজার, 28 ধরেন আপনার 20 টাকা থেকে 50 টাকা বাজার। জিরে কাটারি 1400 থেকে 1420 টাকা হাইস্ট। আর হীরা মোটা হইলে আপনার 1000 থেকে 1020 টাকা, এইটা হইলো বাজার।